দুর্গাপুরে মদ্যপ অবস্থায় গালিগালাজ ও প্রতিবাদ করার লোহার রড দিয়ে নৃশংস খুন। দুর্গাপুরের ভগতপল্লীতে মর্মান্তিক ঘটনা। মদ্যপ অবস্থায় অকথ্য গালিগালাজের প্রতিবাদ করায় লোহার রড দিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে পিন্টু বাউরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম যিশু কুমার ওরফ রাজেশ, বয়স 46 বছর। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পিন্টু বাউরিকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে কোকোবেন থানার পুলিশ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। ট্যাঙ্কার চালক যিশু কুমার 20 দিন কাজের পর বাড়ি ফিরেছিলেন। 30 নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চারমাথা মোড়ের কাছে গাছতলায় মদ্যপ অবস্থায় বসে পিন্টু বাউরি যিশুকে লক্ষ্য করে অশোভন গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করেন যিশু, কিন্তু কথা কাটাকাটির একটা পর্যায়ে বচসায় জড়িয়ে পড়েন দুজনই। অভিযোগ, উত্তেজনার মাঝেই পিন্টু লোহার রড দিয়ে যিশুর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যিশু। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে কোকোবেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত পিন্টু বাউরি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বুধবার সকাল 11:30টায় পুলিশ তাকে 7 দিনের হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠেছে, মদ্যপ অবস্থায় গালিগালাজের মতো সামাজিক অবক্ষয় কীভাবে রোধ করা যায়। পুলিশ এই মামলা তদন্ত কি নতুন তথ্য বের করে আনে, সেদিকে নজর থাকবে সকলেরই। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। বলছি, তুমি ওকে মারধর করেছিলে? তুমি ওকে মারধর করেছিলে? না। তাহলে তাহলে মারা গেল কি করে? চলে কি করে মারা গেল তাহলে? আমি জানি না। এখনই ফোন করছি। ঘটনাটা কি হয়েছিল তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি বাড়িতে ছিলাম। হঠাৎ আমার কাছে ফোন আসে। ফোনটা ধরতে আমি দৌড়ে দৌড়ে ছুটে যাই, দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশ আসে, পুলিশের সাহায্যে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তার ঘন্টাখানিক পরে হসপিটালে বলে দেয় যে মারা গেছে। কি করে হলো কিছু জেনেছেন? না, তা জানি না কিছু, আমি বাড়িতে ছিলাম। কেউ মেরেছে? হ্যাঁ, মেরেছে। কে? ওই যে কি নাম বলছে ওই ছেলেটা। দুজনের মধ্যে কি হয়েছিল? ওটা জানি না কি হয়েছিল ওদের মধ্যে। কি চাইছেন? আমি চাই আমার স্বামীকে যে মেরেছে তার শাস্তি হোক, তার সাজা হোক। কেন আমার দুটো ছোট ছোট বাচ্চা আমি কি করে সামলাবো বলুন? তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয়, এটাই চাই আমি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। থানায় জানিয়েছেন? জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম উত্তরা কুমার। তাকে এইভাবে মেরে দেওয়াটা বলেন, এবার ওদের কি সাহারা আছে? কি শুনলেন কিভাবে মেরেছে? কিভাবে ওই সেলাই রিঞ্চ দিয়ে শুনেছি মেরেছে। হ্যাঁ, পুরো একদম এইভাবে মারাটা কি উচিত বলেন? এবার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওর দায়িত্বটা কে নেবে বলুন? হ্যাঁ, মেয়েটা পড়ে, ছেলেটাও ছোট, ও পড়ছে উচ্চ মাধ্যমিকে। বলুন এইভাবে ওকে কি করা যাবে? ওকে শাস্তি দেওয়া হোক, ওকে ফাঁসি দেওয়া হোক, ওকে ফাঁসি দেওয়া হোক। এইটা নিয়ে 4টে ঘটনা ঘটিয়েছে। ও 4 জনকেও মার্ডার করেছে। ও বাইরে আসার অধিকার নেই ওর। ওকে যেন ফাঁসি দেওয়া হোক। ওকে কোনো মতে ওকে বাইরে দেওয়ার যেন না হয়। ও যা শয়তান ছেলে, ও গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এইভাবে। বাইরে বেরোলে তো আমাকে মার্ডার করবে, কালকে ওকে মার্ডার করবে। ওর কি ভরসা আছে? কি ঠিক আছে ওরকম লোককে? ওর বাইরে বেরোর কি অধিকার আছে? ওর সঙ্গে কী দুশ্মনী এমন ছিল যে ওকে ওইভাবে মারলো? ও 20 দিন পর ও কালকে ঘর ঢুকে, পরশু দিন ঘর ঢুকেছে। আমরা নিজের চোখে দেখছি এখানে। 20 দিন পরও ঘর ঢুকলো কালকে। হ্যাঁ, রাজেশ। হ্যাঁ, গাড়ি চালাতে 20 দিন পরও ঘরে এসছে, এসে নিজের ছেলেকে আওয়াজ দিল। হ্যাঁ, এমনি ও এত ভালো লোক ছিল বলার মতো। মদ খেতে যাই খেত, কিন্তু এমনি ভালো ছিল। কি নাম আপনার? আমার নাম আশা খাতুন। কি হয়েছিল ঘটনা? আমি বাজার করে দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলাম। আমার মুদিখানা দোকান আছে, তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কেউ একটা ছেলে বলে যে দেখুন আপনার কে বটে রক্তাক্ত অবস্থায় গলায় উপরে পড়ে আছে। আমি সেই অবস্থায় যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার। তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমেই থানায় ফোন করা হয়। থানায় 2-3 বার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার 2জন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই। সেখানে হসপিটালে ভর্তি করা হয়। তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই। ঘন্টাখানেক পরে হসপিটালের ডাক্তারবাবু বলে যে মারা গেছে। কি হয়েছিল স্যার? কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি, কিন্তু পরে শুনলাম
যে পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি ওর মাথায় নাকি রড দিয়ে বাড়ি মেরেছে। দুজনের মধ্যে কথা দুজনের মধ্যে হয়তো কোনো বচসা হয়েছিল, সঠিক আমি জানি না, কিন্তু পরে আমরা শুনলাম এবং থানায় এফআইআর লেখাতে যখন গেলাম আমরা সন্ধ্যে 7টার সময়, তখন দেখলাম যে ওই পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি সিলিন্ডার হয়েছে। কোথায় নিয়ে গেছিল? ওই সামনে গিয়ে মেরেছে? ওই যে স্যার আমাদের যে নিচে যে করঙ্গপাড়া মোড় গলায় আছে ওখানে। ওখানে গিয়ে টানতে টানতে নিয়ে গেছে? না স্যার, ওখানে ওরা শুনলাম নাকি ও বাড়ি আসছিল, বাড়ি আসতে আসতে ওখানে ওদের মধ্যে কিছু একটা বচসা বা কথা কাটাকাটি হতে হতে মাথায় রড দিয়ে বাড়ি মারে। বলছি একটা ব্যস্ততম রাস্তা, এত লোকজন, দিনের আলোয় এরকম ঘটনা? স্যার ওখানে সিসি ক্যামেরা আছে, এরপর সিসি ক্যামেরা ফুটেজ কি যা দেখা যাবে জানি না, কিন্তু কেউ কিছু বলছে, আমরা যাকে জিজ্ঞাসা করছি বলছে আমরা কিছু জানি না। কি নাম? এটা কটা নাগাদ? আমার নাম শামসুল মল্লিক। কটার সময় স্যার হয়েছে এটা 2টোর পর, আমি যখন বাজার থেকে আসি তখন মোটামুটি 2:30 পৌনে 3টে বাজে। কি নাম যাকে মেরেছে? যাকে মেরেছে তার ডাক নাম হচ্ছে রাজেশ কুমার, ভালো নাম হচ্ছে যিশু কুমার, বয়স কত? বয়স অনুমানিক 40-45। আর যে কি করতেন উনি? উনি গাড়ি বড় গাড়ির ড্রাইভার ছিলেন, গ্যাস সিলিন্ডার গাড়ি চালাতেন। আর যে মেরেছে উনি একটি ক্রিমিনাল। এর কি আগে কোনো রেকর্ড আছে এরকম ঘটনা? এর আগে শোনা কথা যে একটা খুন করেছে। কি নাম আপনার? আমার নাম শামসুল মল্লিক।